টু আ নিউ ব্লগ ভিডিও অ্যান্ড সকলকে জানাই গুড মর্নিং। তো সকলে কেমন আছো অবশ্যই জানিও। আমি তো খুব 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 ভালো আছি। আর ভালো না থাকার কারণ হচ্ছে গত 3-4 দিন ধরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি ছাদে এসে এখন দেখছি ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, কিন্তু জানি না আবার পরে বৃষ্টি আসতে পারে কি না। তো এখন ছাদে এসেছি, যাই হোক এখন আকাশটা পুরো ক্লিয়ার দেখছি। আর ভিডিওটা শুরু করার একটাই কারণ হচ্ছে যে চ্যানেলে অনেক দিন ভিডিও দেওয়াও হয়নি, তোমাদেরকে ভিডিও কোনো শেয়ার করা হয়নি। আর আজকে আছে হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি, আমাদেরই কুটুম হয়, তো তাদের বাড়ি যাব, আমার মায়ের মামার বাড়ি আর কি যাব। তো চলো সেখানে গিয়ে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখতে হলে অবশ্যই তোমরা আমার সাথে, ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকবে, তাই বলি ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা যদি স্কিপ করে যাও তাহলে তোমরা অনেক কিছু মিস করবে, তাই বলছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো। আর তো গাইজ আমার কিন্তু স্নান কমপ্লিট, আর আমি এখন ছাদে এসেছি হালকা যদি চুলটা আমার শুকোয়। চুল শুকানোর আর সময় নেই, কারণ কি আমরা ট্রেনে যাব, আর ট্রেন হচ্ছে 11টা 40-এ। তো চলো ঝটপট নিচে যাই, আর ঝটপট রেডি হয়নি, তো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো এখন বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি ট্রেন ধরতে। তো চলো ঝটপট যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমি আর সোনু স্টেশনে বসে আছি। সোনু হাই করে দাও একবার। আমার ভিডিওতে সোনুকে তোমরা প্রথমবার দেখছো, আর ক্যামেরা দেখলেই ও এরকম হাই করতেই থাকে সব সময়। তো চলো সোনুকে সেটা বলে দিই, সোনু হচ্ছে আমার দিদির মেয়ে, আর আমি হচ্ছি ওর মাসিমণি। ওই যে দেখতে পাচ্ছ আমার মা আর ও সামনে যাচ্ছে। তো আর এই যে আমাদেরও ট্রেন চলে এসেছে, তো চলো ট্রেনে উঠি ঝটপট, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার দিদি মানে সোনুর মা। আর আমরা এখন ট্রেনে দাঁড়িয়ে আছি, দুজনে বসার একদমই জায়গা পাইনি। আর আমরা এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, আর এই স্টেশনটি কার কার চেনা অবশ্যই জানিও। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমার বাবার আছে, সাথে রয়েছে মা, এই যে সোনু, আর আমার দিদি আর আমি। আর এই দেখো এর অবস্থাটা শুধু দেখো, এইটার ওপরে কিরকম চেপে দাঁড়িয়ে রয়েছে, মানে সত্যি এর কোনো মনে ভয় ডর বলতে কিচ্ছু নেই। আর আমাকেও দেখে নাও একটু তোমরা সবাই। এখানে এই মেলটির পরেই ছিল আমাদের ট্রেন, আর এটি ছিল হচ্ছে জয়নগর এক্সপ্রেস। আর তারপরেই ট্রেনে করে আমরা এখানে চলে এসেছি, এই যে চন্দননগর দেখতেই পাচ্ছ। তো চন্দননগর কার কার প্রিয় জায়গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তারপরেই আমরা এখানে চলে এসেছিলাম টোটো ধরবো বলে, এরপর আমরা টোটো করে একবারে আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো আমরা এখন যাচ্ছি টোটো ধরতে। এই যে বাবা সামনে নামছে আর আমি নামছি, এই যে দেখতে পাচ্ছ। তো তারপরেই আমরা টোটো ধরে নিয়েছিলাম, টোটোও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। এই যে সোনু দেখো শুধু হাই করেই যাচ্ছে, আর বাবা বসে আছে এই যে দেখতেই পাচ্ছ। আর শেষমেশ এই যে এতটা রাস্তা জার্নি করে আমাদের গন্তব্য জায়গায় আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেল করা হয়েছে,
আর আমরা আজ এসেছিলাম হচ্ছে এই দাদুর শ্রাদ্ধের কাজে। মানে ইনি হচ্ছেন আমার মায়ের মামা আর আমার হচ্ছে মামা দাদু। আর ইনি 7ই জুন পরলোক গমন করেছেন। তো চলো বেশি কিছু না বলে যাওয়া যাক এখান থেকে। আর এই যে এখানে বসে পড়েছিলাম, দিয়ে দিয়েছে জল মিষ্টি, তারপরেই খেতে বসে পড়েছিলাম। আর এই যে পাতা দিয়ে অলরেডি বাদাম দিয়ে শাক ভাজা এখানে দিয়ে দিয়েছে, তারপরেই দিয়ে দিয়েছে ভাত, এই যে দেখতে পাচ্ছ। পাতে পড়ে গিয়েছিল ডাল, আর ডাল দিয়ে মেখে খেতে না খেতেই দিয়ে দিয়েছে এই যে শুক্তো। আর পরে ছিল পটল চিংড়ি, আমি পটল চিংড়ি না নিয়ে এখানে মাছ নিয়েছি। আর তারপরে খেতে খেতে এখানে এই যে মিষ্টি, রসগোল্লা, চাটনি, পাঁপড় সব একসাথে দেখিয়ে দিলাম। তারপরে খাওয়া শেষ করে এখানে হাত ধুয়ে নিয়েছি হয়েছিল। তারপরে এই যে পায়েস দিয়েছিল, আর এই যে পান দেখতে পাচ্ছ হাতে। আর এর কাণ্ড দেখো, বললাম না দুষ্টুমি সবসময় ওর চলতেই থাকে। আর এই যে দাদুর ঘরেই দাদুর আলাদা করে একটি পিকচার রাখা হয়েছিল ফুলের মালা আর রজনীগন্ধা ফুল দিয়ে। আর দাদু যা যা খেতে ভালোবাসতেন তাই তাই এখানে দেওয়া হয়েছিল। একটা পান মুখে নিয়ে নিয়েছি, পান খেতে খেতে এখন গঙ্গার দিকে যাচ্ছি। আর এই যে সাথে যাচ্ছে হচ্ছে মা, সোনু আর দিদি। আমরা 4জনে মিলে একটু গঙ্গার হাওয়া খেতে যাচ্ছি। মাই বললো যে চ, বসে বসে কি করবি, চ একটু আমার মামার বাড়ির সামনে গঙ্গার দিক থেকে তোদের ঘুরিয়ে আনি। এই দেখো গঙ্গার হাওয়া খেয়ে যেতে যেতে এখানে সোনু ফুল দেখতে পেয়েছে, আর ওর মাকে বলছে ফুল তুলে দেওয়ার জন্য। দেখতে পেয়েছো? আর এই ফুলগুলোর কি নাম কেউ যদি জেনে থাকো অবশ্যই বলো। আমি এই ফুলের কি নাম জানি না। দেখতে খুব সুন্দর ফুলগুলো, তাই না? আর এই যে ওকে একটা করে তুলে দিচ্ছে, আর ও আবার হাতে নিয়ে রাখছে সেইগুলো। আর এই যে এখানে দেখো, এখানে পটোরা কি সুন্দর তৈরি করেছে, মাটির তৈরি টব, থালা, বাসন। এখানে এই যে টবগুলো কি সুন্দর পুতুল আঁকা রয়েছে গায়ের মধ্যে। তো আমার দিদি এখানে নেবে বলে একটা টব দাম দর করছে। তারপরেই আমরা মামা দাদুদের বাড়িতে ওদের সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন স্টেশনে বসে আছি, আর আমাদের ট্রেন ঢুকবে এবার। তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।